নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের শিম ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। শিম ভর্তার জন্যে এরকম কচি কচি শিম নিয়েছি। এই কচি কচি শিম দিয়েই শিম ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে 500 শিম নিয়েছি। সঙ্গে লাগবে টমেটো, পেঁয়াজ, রসুন, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর কিছু মশলা লাগবে, সেগুলো আমি পরে দেখাবো। এখন আমি শিমগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কচি কচি একদম ফ্রেশ শিম। এই শিমগুলো কেটে নিচ্ছি। একটা শিম কেটে নিয়েছি। এই শিমটা খুবই কচি। এই দিকটা কাটার সময় সুতো বেরোয়নি, তার মানে এটা খুব কচি। আর একটা কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই সুতোর মতো একটা বেরোচ্ছে, এটা ফেলে দিতে হবে। দুই সাইডের থেকে বের করব। এই দেখুন বন্ধুরা, নিচের দিক থেকেও বের করছি। এবার কেটে বাদ দিয়ে দিতে হবে। আর দেখতে হবে ভিতরে পোকা আছে কিনা। এবার কেটে নিলেই বোঝা যাবে যে ভিতরে পোকা আছে কিনা। এইভাবে সবগুলো শিম আমি কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, শিমগুলো কেটে নিলাম। এই শিমগুলোর ভিতরে অনেক সময় পোকা থাকে, পোকা থাকলে শিমটা বাদ দিয়ে দিতে হবে। পাঁচশো শিমই আমি কেটে নিয়েছি। এবার টমেটো ধুয়ে তারপর কেটে নেব। আর পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। রসুন খোসা ছাড়িয়ে নেব। টমেটো ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। টমেটো কেটে নিয়েছি। এবার পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নেব ছোট ছোট করে, ঝিরিঝিরি করে। পেঁয়াজ কেটে নিয়েছি। এবার রসুনের খোসা ছাড়িয়ে নেব। টমেটো ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে শিমগুলো জল দিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ করে নেব। রসুনগুলো শিলনোড়ায় থেতো করে নেব। আর কাঁচা পাকা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। ওই জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার ধুয়ে নিয়ে শিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখছি শিমগুলো সিদ্ধ হয়েছে কিনা।
দেখুন বন্ধুরা, শিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে শিমগুলো তুলে নেব। শিমগুলো জল থেকে তুলে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। রসুন থেতো করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার আমি ধনেপাতা আর সেদ্ধ করে নেওয়া শিমগুলো শিলনোড়ায় বেটে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া শিম ঠান্ডা হয়ে গেছে। এখন ধনেপাতা আর শিম একসঙ্গে বেটে নেব। সেদ্ধ করে নেওয়া শিমগুলো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। দুইবারে বেটে নেব। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। বাকি শিমটাও বেটে নিচ্ছি। বেটে রাখা শিমটা তুলে নিচ্ছি। বেটে রাখা শিমটা তুলে নিয়েছি, আর বাকি শিমটা বেটে নিচ্ছি। বাকি সিদ্ধ করা শিমটাও বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ধনেপাতা বেটে নিচ্ছি। ধনেপাতা বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। লঙ্কা ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে
একটু নাড়াচাড়া করে নিই। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি একটু হলুদ, এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেটে নেওয়া লঙ্কা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া শিম। সব কিছুর সঙ্গে শিম বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে জল জল ভাব আছে, জল জল ভাবটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প, এখন কিছুটা লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া ধনে পাতা, ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সঙ্গে। সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খেতেও ভীষণই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা। জল জল ভাতটা আছে, জল জল ভাতটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন আর জল জল ভাবটা নেই, জল জল ভাবটা শুকিয়ে গেছে, এই কড়ার থেকে উঠে উঠে আসছে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে শিম ভর্তা। শিম ভর্তা প্লেটে সাজিয়ে নিচ্ছি। ধনে পাতা, রসুন, পেঁয়াজের সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। শিম ভর্তা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে যদি থাকে এরকম শিম ভর্তা, তাহলে একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। আপনারাও আমার মতো শিম ভর্তা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই শিম ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।